আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ব্রিটিশ কারি রান্নাঘরে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে দেখিয়ে দিব বিফ মশলা কিভাবে তৈরি করতে হয়। প্রিয় বন্ধুরা দেখুন, প্রথমে আমি ভালো মানের বিফ বোনলেস নিয়েছি। এগুলো এখন কাটবো। কীভাবে কাটি আপনারা খেয়াল করে মনোযোগ দিয়ে দেখুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বিফ মশলা কীভাবে তৈরি করতে হয় আপনারা খুব সহজে শিখতে পারবেন। প্রথমে এভাবে সুন্দর করে আমি বোনলেসগুলো কেটে নেব। উপরে যেই সাদা সবরি থাকে এটা এরকমভাবে ছাড়িয়ে নিব। কিভাবে ছাড়িয়ে নেই আপনারা খেয়াল করে মনোযোগ দিয়ে দেখুন। এভাবে সুন্দর করে ছাড়িয়ে নিব, এরকম সুন্দর করে পিস করে নেব। খেয়াল করে ভিডিওটা দেখুন বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে এইভাবে খুব সুস্বাদু ভালো মানের বিফ মশলা আপনারা তৈরি করা শিখতে পারবেন। দেখুন এরকম সুন্দর করে আমি পিস করে নেব। কিভাবে পিস করি আপনারা খেয়াল করে মনোযোগ দিয়ে দেখুন। প্রিয় বন্ধুরা, এই চ্যানেলটি নতুন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এই চ্যানেলের পাশে আপনারা থাকবেন। আমি আরও নিত্য নতুন ভিডিও দিব। ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় বন্ধুরা দেখুন, এইভাবে সুন্দর করে আমি কাটিয়ে নিব। এখানে অনেক অনেক কাটতেছি, আপনারা দেখুন এভাবে গোল গোল করে সুন্দর করে কেটে নেব। দেখুন প্রিয় বন্ধুরা, এইভাবে সুন্দর করে সবগুলা বোনলেস আমি কেটে নেব। আপনাদেরকে দেখিয়ে দিলাম, একটু বড় হলেও আপনাদের সুবিধার জন্য একটু বড় করে দিলাম ভিডিওটা। ভিডিও ভালো লাগলে আপনারা লাইক দিয়ে রাখবেন। প্রিয় বন্ধুরা, এখন কড়াইতে আমি এগুলা উঠিয়ে দিব। আপনারা খেয়াল করে দেখুন কিভাবে ভুনা করতে হয় বিফ মশলা। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা এইভাবে। এখন দিয়ে দিব, প্রথমে দিয়ে দিব গোশ, দেওয়ার পরে দিয়েছি তেল। এখন দিয়ে দিব হলুদ পরিমাণ মতো, হলুদ দিয়ে দিব পরিমাণ মতো। এখন দিয়ে দিব মরিচ, এখন দিয়ে দিব দারচিনি, এলাচ, জায়ফল, জৈত্রিক পাউডার। এখন দিয়ে দিব জিরা, ধনিয়া পাউডার। কিছু দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেব। প্রিয় বন্ধুরা, যারা পরিমাণ জানতে চান তারা কমেন্ট করবেন, আমি কমেন্টে বলে দেব। ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। দেখুন দিয়ে দেব এলাচ, সবগুলো এরকম ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেব। বন্ধুরা আপনারা খেয়াল করে দেখুন, তাহলে আপনারা টেনে টেনে না দেখে শুরু থেকে দেখুন। দিয়ে দেব লবণ পরিমাণ মতো, সামান্য টেস্টিং দিয়েছি, সামান্য টেস্টিং সল্ট দিয়ে দেব বন্ধুরা। এখন চুলার হিট বাড়িয়ে দিয়েছি। এখন সম্পূর্ণ একসাথে
ভুনা করে নিব। এভাবে সুন্দর করে লাড়িয়ে নিব। খেয়াল করে দেখুন, এটা বিফ মশলা, এটাতে আদা রসুন দেই না, আদা রসুন গ্রেভিতে দিয়েছি বন্ধুরা। আদা রসুন দিয়ে দিব গ্রেভিতে, এটাতে আদা রসুন দেওয়া লাগে না, আপনারা চাইলে দিতে পারেন। প্রিয় বন্ধুরা, কিছুক্ষণ ভুনা হওয়ার পরে এখন দিয়ে দিব পানি, পরিমাণ মতো দিয়ে দিব পানি। পানি দিয়েছি পরিমাণ মতো, পানি একটু কম হয়েছে, আর একটু দিয়ে দিব। প্রিয় বন্ধুরা, মরিচ একটু কম হয়েছে, আরও একটু মরিচ দিয়েছি, আপনারা খেয়াল করে দেখুন এই ভিডিওটা। কিছু কাশ্মীরি মরিচ দিয়েছি। প্রিয় বন্ধুরা, আরো পানি দিয়ে এখন সম্পূর্ণ ঢেকে দেব। এখন ঢেকে দেব। দেখুন ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলা ভুনা করে নেব, বুনিয়ে নেব। দেখুন খেয়াল করে ভিডিওটা দেখুন। পানি এরকম শুকিয়ে নেব। চুলার হিট পুরা বাড়িয়ে দিয়েছি বন্ধুরা, আপনারা খেয়াল করে এইভাবে সুন্দর করে ভুনা করে নেব। আমার ভুনা করা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে কিভাবে মশলা করা হয় আপনারা খেয়াল করে দেখুন। এখানে ভালো মানের ভালো চাইনিজ রেস্টুরেন্টের আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা দেখে উপকৃত হবেন বন্ধুরা। এখন বিফ মশলা করব বন্ধুরা, খেয়াল করে দেখুন। আমি পরিমাণ বলে দিলাম, করতে চান আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে সম্পূর্ণ বলে দেব। দেখুন কড়াই উঠে নিয়েছি, দিয়েছি সয়াবিন তেল পরিমাণ মতো। রসুন কিমা দিয়েছি, দিয়ে দেব পেঁয়াজ ক্যাপসিকাম। খেয়াল করে দেখুন বন্ধুরা, এইভাবে বিফ মশলা তৈরি করার জন্য সুন্দর করে এভাবে ভাজিয়ে নিব। খেয়াল রাখবো যেন পুড়ে না যায়, এদিকে খেয়াল রাখবো বন্ধুরা। পেঁয়াজ যেগুলো আমি দিয়েছি এগুলা যেন পুড়ে না যায়, এদিকে খেয়াল রাখবো। এখন মশলা আমি যেগুলা বিফ ভুনা করে নিয়েছি ওগুলা দিয়েছি। প্রিয় বন্ধুরা, এভাবে হিট পুরা বাড়িয়ে দেব। কিছু একটু পানি দিয়েছি যেন পুড়ে না যায়, এই জন্য দিয়েছি পানি। এখন দিয়ে দিব মশলার গ্রাফিটা কি দিয়া করেছি আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে সম্পূর্ণ বলে দেব বন্ধুরা। একটা ভিডিওতে অনেক কিছু বলা যায় না, আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টে
সম্পূর্ণ আপনাদেরকে বলে দেব, যেন আপনাদের কোনো অসুবিধা না হয়। দেখুন, এটা সুন্দর করে এভাবে ভুনা করে নেব। পানি দিয়েছি, কিছুক্ষণ ভুনা হওয়ার পরে এখন দিয়ে দেব সামান্য চিনি, লবণ দিয়েছি, সামান্য টেস্টিং দিয়ে দেব। এখন দিয়ে দেব এলাচ, সাদা গোলমরিচ পাউডার, দিয়ে দেব আর একটু কাশ্মীরি মরিচ, দারচিনি, এলাচ, জায়ফল, জৈত্রিক পাউডার দিয়েছি, দিয়ে দেব। এখন দিয়ে দেব টমেটো। টমেটো লাস্টে দেওয়ার কারণ হলো বন্ধুরা, যেন টমেটোটা গলে না যায়, এজন্য দিয়েছি লাস্টে, না আগে দিলে টমেটো গলে যাবে। এখন দিয়ে দেব চিলি সস, পরিমাণ মতো দিয়েছি চিলি সস। এখন দিয়ে দেব কানেকশন মিল্ক, দিয়ে দেব কানেকশন মিল্ক। লবণ টেস্ট দেখে নিব। প্রিয় বন্ধুরা, চুলা কমিয়ে নিলাম, হয়ে গিয়েছে। এখন উঠিয়ে নিব। কিভাবে পরিবেশন করা হয় আপনারা খেয়াল করে দেখুন। সামান্য জিরার পাউডার দিয়েছি, জিরা পাউডার দিয়েছি পরিমাণ মতো। এখন পরিবেশন করা আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন বন্ধুরা, খেয়াল করে দেখুন, এরকম সুন্দর কালার চলে আসবে বন্ধুরা। আপনারা এইভাবে তৈরি করবেন, এরকম সুন্দর, অনেক সুন্দর কালার। আজকের ভিডিও পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।